শোনার 7টা ক্ষতি। বলেন, গান শোনার ক্ষতি কয়টা? 7টা। 1 নাম্বার ক্ষতি, গান যারা বেশি শুনবে তাদের অন্তরে তত বেশি নিফাক পয়দা হবে। গান হলো নেফাকের আবাসস্থল। যে যত বেশি গান শুনবে তার কলবে তত বেশি মুনাফিকি পয়দা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার গানের ক্ষতি হলো দিলে নেফাক সৃষ্টি হবে। 2 নাম্বার গানের ক্ষতি, গান মানুষকে ব্যভিচারের প্রতি উৎসাহিত করবে। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার ক্ষতি, গান মস্তিষ্কের উপর আবরণ ফেলে দিবে, মস্তিষ্কের উপর পর্দা পড়ে যাবে। তখন মানুষের এই বিবেকবোধ কাজ করবে না, কোনটা হারাম কোনটা হালাল। গান শুনতে শুনতে এমন অবস্থা হয়ে যাবে তখন তার কাছে পৃথিবীর রঙ্গ তামাশাগুলা এগুলোই মনে হবে খুব। এবং সে গান শোনার পরে বলবে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এগুলো বলতে থাকবে। খেলায় জয়লাভ করলে এক শ্রেণীর মানুষ শুকরিয়া আদায় করতে করতে নামাজ পড়ে, রোজা রাখে, এত আবেগ, এত কিছু হয়ে যায়। আপনি দেখেন, মানে কি আশ্চর্য। আজকে সকালে ফজরের সময় বাসা থেকে প্রায় 1.25 কিলো দূরে হেঁটে গিয়ে ফজর পড়ছি। আজকে দেখি রাস্তায় প্রচুর মানুষ। ঘটনা কি, এত মানুষ কেন? পরে জানলাম সবাই টিকা দেওয়ার জন্য সিরিয়াল ধরছে। আজকে আপনি জানতে পারলেন যে আপনার উপর আইন হয়েছে, আপনার টিকা দিতে হবে এবং শরীরে এটা একটা প্রতিষেধক ঔষধ হিসাবে কাজ করবে। কত গুরুত্ব সহকারে আমরা সবাই টিকাটা দিচ্ছি। অথচ ফজরের সময় সবাই সিরিয়াল হয়ে আল্লাহ বলছে আসো ফজর পড়ো, একটা মানুষও ফজর পড়ছে না। সিরিয়ালে সবাই আছে। আমি চিন্তা করলাম, একটু আগেই তো আল্লাহ ডাকলো, ফজরের সময় তো এখনো বাকি আছে না। আল্লাহ বলছে আসো ফজর পড়ো, কেউ বলল না। অথচ দেখেন শরীরের প্রতি কতটা যত্ন সবার। কিন্তু মানুষ কেন এটা চিন্তা করে না যে আমার যে শরীরের প্রতি আমি এত যত্ন নিচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি, ঔষধ খাচ্ছি, এই শরীর জাহান্নামের সামান্য আযাব তো সহ্য করার ক্ষমতা রাখে না। তা আমি কিভাবে আজান শোনার পরে আমি সালাতে যাই না? মানুষের ভিতরে এই উপলব্ধি কেন হয় না? কবে উপলব্ধি হবে বলেন? 60, 75, 70, 80 হয়ে যায়, এখনো বলে চেষ্টা করতেছি সূরা শিখার, এখনো 4টা সূরা সহি শুদ্ধভাবে পারে না। আপনি আর কবে পারবেন বলেন? তো 3 নাম্বার, মস্তিষ্কের উপর আবরণ পড়ে যায় গান শুনতে শুনতে। হালাল হারাম আর পার্থক্য করে না, সব তার কাছে বরাবর। 4 নাম্বার, গান বেশি যারা শুনবে কোরআনের প্রতি তাদের তত বেশি অনীহা সৃষ্টি হবে। আল্লাহ জানা, কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হবে। সারা রাত টেলিভিশন দেখে আওয়াজ শুনে খারাপ লাগে না, ফজরের আজানের আওয়াজটা নাকি তার কাছে ভয়ঙ্কর বিরক্তিকর মনে হয়। এবং এই অভিব্যক্তি সাধারণ কোনো মানুষের নয়। এটা বিশ্বের মধ্যে একজন গায়ক এই অভিব্যক্তি করেছিলেন, আর একজন হলো আপনার রাইটার, লেখকও এই কথা বলেছে। তার কাছে তো আজান বেশ্যার ডাকের মতো মনে হয়। তো আরেকজনের কাছে হলো আপনার এটা আওয়াজটা ভয়ঙ্কর বিরক্তিকর। তার গান যারা সারা রাত শোনে সেটা বিরক্তিকর না, আজানের আওয়াজ এটা নাকি বিরক্তিকর। তো 4 নাম্বার, কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যাবে গান যারা শুনবে বেশি। 5 নাম্বার, আখিরাতের প্রতি তার বিরক্তি এসে যাবে। আখিরাতের যে একটা আমার যে আরেকটা জীবন আছে এইটা ভুলেই যাবে সে। 5 নাম্বার, সাবধান হন। আপনি আপনার সন্তানকে এখনো সাবধান করেন। আপনার সন্তান এমন ভাবে চলছে, 2 কানে ব্লুটুথ ইয়ারফোন এমন ভাবে লাগিয়ে হাঁটছে, তার দুনিয়া আখিরাত কি হবে সামনে কোনো খবর নাই। এমন ভাবে চলছে, কোথায় যাচ্ছে কি করছে কোনো খবর নাই। খবরদারি আপনি করেন। ইয়ারফোন লাগিয়ে মানে কি করতেছে নিজেও জানে না। ওই যে জিজ্ঞাসা করবেন কি করো, ফ্রি সময় কিভাবে কাটাও? এই তো মিউজিক শুনি, মিউজিকে কাটায় দেয়। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার, গুনাহের প্রতি প্রবল আকর্ষণ সৃষ্টি করে গান। 6 নাম্বার, যে কোনো গুনাহ মানুষ নতুন করে খালি করবে। ওই যে বললাম না, তার কাছে গুনাহই মনে হবে না, যা করবে এগুলো সব ভালো মনে হবে। 7 নাম্বার, জিহাদের প্রতি তার অনাস্থা তৈরি হবে, জিহাদের চেতনা তার ভিতরে থাকবেই না, এটা শুনবেই আর বলবে জঙ্গি।
কি বলবে? এই 7টা ক্ষতি গান শোনার। গান শোনাটাকে মানুষ কোনো গুনাহই মনে করে না। আপনি যদি বর্তমান যুগের ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করেন যে ফ্রি টাইম কিভাবে কাটাও, হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম, সময় কিভাবে কাটাও, তো জবাব দিবে নাথিং সিরিয়াস, তেমন কিছু না, নাথিং সো মাচ, তেমন কিছু না। তো কিভাবে কাটাও? লিসনিং মিউজিক, অথবা বলবে লাইক টু লিসন মিউজিক, আমি গান শুনতে পছন্দ করি, ফ্রি টাইমে গান শুনি। একদম কমন উত্তর ছেলে মেয়েদের, ফ্রি টাইমে কি করো? গান শুনি। আর সামটাইমস আই লাইক টু ওয়াচ মুভিজ অন টিভি, অন ইউটিউব, টেলিভিশন অথবা ইউটিউবে মুভি দেখতে পছন্দ করি। মুভি মানে সিনেমা, তো সিনেমারে মুভি কয়, গান রে কয় সং, শুদ্রে যেমন কয় ইন্টারেস্ট। তো এরকম আর কি আপনার এটাকে মিউজিক বলে। মিউজিক বলে বোঝায় এটা তেমন কিছু না, এটা একটা ফ্যাশন, এটা ভালো জিনিস, এরকম একটা ভাবসাব। তো যাদেরকেই আপনি জিজ্ঞাসা করবেন ফ্রি টাইমে কি করেন, যুবক যুবতীরা তো উত্তর এটা দেয়। 50 বছর 55 60 বছরের ওনাও যদি বলে যে অবসর সময়ে এই তো একটু সিরিয়াল দেখি টেলিভিশনে, এই মাঝে মাঝে একটু শিক্ষণীয় সিনেমা দেখি। কি সিনেমা? এই শিক্ষণীয় সিনেমা। আবার শিক্ষণীয় কিভাবে হয়? যেখানে ছেলে মেয়ে অবাধে তাদের মেলামেশা যেখানে দেখায়, এটা শিক্ষণীয় না, এটা সুশিক্ষা না, এটা কুশিক্ষা। সিনেমা নাটক এটা কখনো শিক্ষণীয় হতে পারে না। শিক্ষণীয় কিছু নাটক সিনেমা এটি দেখে, অন্যগুলা দেখে না উনি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।